আছে তেমন ঠিকই আছে। ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা আচ্ছা। তো কিরকম ভাবছেন লড়াই কিরকম হবে? আশা তো করছি, তবে দেখো বাবু, পশু জিনিসের ব্যাপার কি বলবো দাদা, যে আমার হাই ভোল্টেজ তাই ভোল্টেজ বলতে নাই পারি। তবে জিনিসের ব্যাপার লাগিলে জিনিসের ব্যাপার। আশা লাগিছে যে লড়াই দেখাবো। লড়াই। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর স্বাগত জানিয়ে সকাল সকাল হয়ে গেছি কাশবহাল গ্রামে আগত। এখানে জানেন যে সুনামধন্য কারারসিক আছেন, তো সেই সুনামধন্য কারারসিকের আজকে কিন্তু লড়াই হবে। তো দেখা যাক সে লড়াই কীরকম হবে। এবং 1 নম্বর কাড়ার জোড়া অলরেডি চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনামধন্য কারারসিক এসে গেছে। তো আমি ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরবো যে আজকে ওনার কাড়া কীরকম আছে এবং তার প্রস্তুতি কীরকম নিয়েছিল এবং কীরকম লড়াই দেখাবে আজকে। তো তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানকার যে আছেন কাড়া যারা নিয়ে এসেছেন 1 নম্বর কাড়া, সেই কমিটি কি বার্তা দিচ্ছেন। আর যদি আপনারা এই আসরে আসতে পারেন খুব ভালো, যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্য দিয়ে সকাল থেকে একবার শেষ পর্যন্ত আপনাদের কাছে সম্প্রচারিত করবেন এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম মধুসূদন মাহাতো, গ্রাম কুষ্টানি, জেলা পুরুলিয়া, থানা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার এটা কোন নম্বর কাড়ার সাথে জড়া হয়েছে? 1 নম্বর। 1 নম্বর। হ্যাঁ। আচ্ছা, তো 1 নম্বর যে কাড়ার সাথে যে জড়া হওয়ার পর এখন আপনার কাড়া কিরকম আছে? মোটামুটি যেমন আছে তেমন ঠিকই আছে। ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা আচ্ছা। তো কিরকম ভাবছেন লড়াই কিরকম হবে? আশা তো করছি, তবে দেখো বাবু, পশু জিনিসের ব্যাপার কি বলবো দাদা, যে আমার হাই ভোল্টেজ তাই ভোল্টেজ বলতে নাই পারি। তবে জিনিসের ব্যাপার লাগিলে জিনিসের ব্যাপার। আশা লাগিছে যে লড়াই দেখাবো। লড়াই দেখাবে। দেখাবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো আপনার 1 নম্বরে যে জোড়া আছে তো এটা প্রাইস কত কি আছে? 31,000। 31,000 টাকা প্রাইস আছে। হ্যাঁ। আচ্ছা। তো আপনারা কতজন আনেছেন এই কাড়াটা এখন? মোটামুটি 12-13 জন আছে। 12-13 জন। হ্যাঁ, আরো আসছে 4-5টা গাড়ি। আরো 4-5টা গাড়ি আছে? হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার। আপনারা বুঝতেই পারছেন যে সে পুরুলিয়া থানা এবং পুরুলিয়া জেলা থেকে আগত হয়ে গেছে সে মধুসূদন বাবু। তো ওনার বক্তব্য দিলেন যে যথাসাধ্য কিন্তু কাড়া কিন্তু লড়াই দেখাবে, যতটা চেষ্টা করছি। আর এখানে ওনার কাড়া যে ছাড়বে সেই রসিকও আছেন, ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে দেবো। তো তার আগে বলে থাকি যে আপনার এবছর কাড়াটা কোন জায়গায় লাগালেন? 3 জায়গায়। 3 জায়গায়। গ্রামে নিয়ে। গ্রামে নিয়ে 3 জায়গায়। হ্যাঁ। তো 3 জায়গায় লাগার পরে মানে আপনার জয় পরাজয় কি হয়েছে? জয় পরাজয় 1 জায়গায় দৌড়িয়েছে, আর 3 জায়গায় পরাজয় হয়েছে। মানে 3 জায়গায় এই বছর লাগাইছে, তার মধ্যে কটা জয় হয়েছে? 2টা জয় হয়েছে। আচ্ছা, কোথায় কোথায়? ওই একটা গাইয়া আর একটা শীতলপুরে। শীতলপুরে। হ্যাঁ। আরেকটা কোথায় নিয়ে একটা গেছে? ছিল কানালিয়ে। কানালে। ওইদিন দৌড়িয়েছে এই বছরেই? এই বছরে। আচ্ছা, সেখানে দৌড়েছে, ওখানে মাথা দেয়নি? না, মাথা দিয়েছে। আচ্ছা, মাথা দেওয়ার পর পালাইছে। পালানছে। আচ্ছা, খুব ভালো জিনিস। তো কারণ জয় পরাজয় মানুষের থাকেই, কিন্তু মানুষকে আনন্দ দেওয়াটা একটা বড় জিনিস। গ্রামে কতক্ষণ লাগেছিল? মোটামুটি ঘন্টাটাকের মতো। গ্রামে? হ্যাঁ। বাহ, ছাড়াই নিয়েছে। ছাড়াই নিয়ে এলেন? না, আমরা ছাড়াইনি, ওরা ছাড়াই নিয়েছে। আচ্ছা, বাইরের কাড়াটা ছাড়াই নিয়ে ছাড়াই নিয়েছে। আচ্ছা, খুব ভালো জিনিস, কারণ অনেক দীর্ঘক্ষণ লড়াই দেখাচ্ছে। তো এরপরে আমরা জেনে নেব সেই উনার রসিকের কাছ থেকে। উনি তো বেশি আরো অভিজ্ঞতা মানুষ হবে, কারণ উনি কাড়া ছাড়ে দীর্ঘদিন থেকে। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার নামটা বলুন একটু। আমার নাম পবন মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট বনবয়াল, জেলা থানা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আজকে মধুসূদন বাবুর সাথে এসেছেন কারণটা কি? কারণ এইখানে এই যে মধুদার কাড়া জোড়া হয়েছে 1 নম্বরে, হুম। তাই ব্যক্তির সাথে এসেছি কাড়া ছাড়ার জন্য। আচ্ছা কাড়া রসিকতা করি ওই জন্য। আচ্ছা, তো আপনি একা ছাড়বেন না আর কে আছে? আছে, থাকবে আমার সাথে ওই রঘুরি জগদীশ থাকবে। আচ্ছা, উনি আসছেন নাকি? আসছে। বাহ, আমরা বুঝতেই পারলেন এখনো আগত হতে পারে না, কিন্তু উনার অপেক্ষায় আছেন ইনারা। তো এই যে আপনার এই যে কাড়াটা যে দেখছেন কিরকম? মোটামুটি আসবাব তো ভালো আছে, কারণ 2বার পর পর এবছর জয় লাভ করেছি তো গ্রামে আর শীতলপুরে। একবার পরাজয় হয়েছিল, তারপরে 2বার জয় লাভ করেছি। ওই জন্য আশা করছি লড়াই দেখাবোই। লড়াই দেখাবেন না? চেষ্টা আছে। হ্যাঁ, চেষ্টা আছে। আচ্ছা, তো আপনি ওই 2-3টা আসরে আপনি ছাড়িয়েছিলেন এবছর যে 3টা? আমি 2টা খেলেছি এবছরই। 2টা কোনটা কোনটা? ওই শীতলপুরে খেলেছিলি আর গ্রামে খেলেছিলি। আর বাহ, দারুণ ব্যাপার, যেটা ছাড়িয়েছে সেই দুটাই কিন্তু জয়ী হয়েছে, আর সেই রসিকে কিন্তু আজও চলে এসেছে। তো দেখা যাক, সময় বলবে যে জয় পরাজয় ব্যাপারটা। তো যেটা বলছে ছাড়িয়েছি বছর তোটাই কিন্তু জয়ী হয়ে গেছে। তো সেই আসলে আপনি একা আর কে ছাড়িয়েছিলেন?
আসরে আমি ছিলি আর একটা আমার সাথে এরকম বন্ধু ছেলেকে ধরেছিল এখানে। বন্ধু ছিল নতুন হুম। রসিক না এরকম হ্যাঁ, ছিল নতুন পুরনো? রসিক, নতুন রসিক ছিল। আচ্ছা, আপনি কতদিন থেকে খেলা ছেড়েছেন? আমার অনেক দিন হয়ে গেল, প্রায় আমি 7-8টা কাড়াকে আমার ইল্লাই থাকে, আচ্ছা, মানে মানে আপনার ইনচার্জে ভরসায় থাকে নাকি? আমার ইনচার্জে ওইগুলো থাকে। যে ইয়াকে আমি যে খেলাবো নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা কোন কোন কাড়া খেলাচ্ছ এখন, খেলাচ্ছ? এখন সিজাটি যেটা প্রদীপ ছিল আমার হাতেই ছিল, এখন আমার হাতে আপাতত আছে। এই যে 21 দিন যেটা উয়ার আছে মেলা, সেটা আমার পলাশকলায় একটা মনোজ কেতকা, মনোজ বাবুরি, চিড়াবাড়ি ঠাকুর মাহাতো, হ্যাঁ। এগুলো সব আমার ইনচার্জে আছে। আচ্ছা, মানে বীর বীর কাড়ার সাথে কিন্তু আছে এই যে যেটা ওগুলো আছে। জগদীশেরটা যেটা সিং ভাঙিয়েছিল, সেটা আমি সিংটা ভাঙিয়েছিলি কামতা ঈশ্বর মাতর ও মিসির ডি আসরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আপনি ছেড়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো ব্যাপার, অনেক অভিজ্ঞতা আছে আর কি কাড়া ছাড়ার পক্ষ থেকে এই পবন বাবুর। তো আর বেশি ভিডিওটি আমরা দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাড়াটা আজকে দেখার, ওনাদের বক্তব্য তুলে ধরলাম। তো এরপর আপনারা সে কাড়াটা দেখতে থাকুন যে বর্তমান এখন সময়ে আসরে আসার পর কাড়াটা কিরকম আছে। তো তার পূর্বে আবার বলে থাকি, যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ এই আসরের প্রতিটি মুহূর্ত সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার। কেন 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 আমাদের মায়েই বসে পুরুলিয়া জেলা সজুমরি ঘরে ঘরে এখন বয়ালো